আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ক্লাস 6-এর উপপাদ্য 1-এর সমাধান করব। আসুন আমরা সমাধান করি। এখানে দেওয়া আছে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন কী কী দেওয়া আছে? একটা সরলরেখার একটা বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হবে কত? 2 সমকোণ। এখন তাহলে কি বলছে? আমরা লিখি, দেখুন প্রমাণ করি। মনে করি একটি সরলরেখা এবি, আচ্ছা তাহলে আঁকি এবি, এই একটা সরলরেখা আঁকলাম এ বি। এখন কি বলছে? একটি বিন্দুতে, মনে করি সেই বিন্দুটা হলো ও। এখানে কি বলছে? এই বিন্দুতে কি অপর একটি রশ্মি মিলিত হলে, তাহলে আরেকটি রশ্মি নেই, ও বিন্দুতে মিলিত হলো। এই যে এই রশ্মিটা মিলিত হলো, এই রশ্মির নাম দিলাম সি। তাহলে ওসি রশ্মি ও বিন্দুতে মিলিত হলো, ওসি রশ্মির প্রান্তবিন্দু ও বিন্দুতে মিলিত হলো। তাইলে কি বলছে? এখন যে দুইটি সন্নিহিত কোণ, তাহলে এখানে একটা সন্নিহিত কোণ আর একটা সন্নিহিত কোণ উৎপন্ন হলো, এদের সমষ্টি 2 সমকোণ। তাহলে এখানে কি কি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে? সন্নিহিত কোণটা হলো কোণ এ ও সি এবং কোণ সি ও বি, এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে এবং এদের সমষ্টি কত? 2 সমকোণ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা লিখব যে একটি সরলরেখা এবি, তাহলে এবং ও বিন্দুতে অপর একটি রশ্মি ওসি রশ্মি মিলিত হলে এ ও সি, কোণ এ ও সি ও কোণ সি ও বি উৎপন্ন হয়। তাহলে প্রমাণ করতে হবে যে এই যে কোণ এ ও সি প্লাস সি ও বি সমান 2 সমকোণ। দেখুন এখানে যা ছিল তাই লিখছি। কি লিখছি? মনে করছি কি একটি সরলরেখার কি বলছে? একটি সরলরেখা একটা বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে, তাহলে আমরা একটি সরলরেখাটা ধরে নিয়েছি কি এ বি। এখন একটা বিন্দুতে যে বিন্দুর কথা বলছে ওটা ধরছি ও, এবং অপর একটা রশ্মি এটা ধরছি ও সি। এই যে একটা এ বি, তার উপরে হচ্ছে কি একটা বিন্দু নিচ্ছি ও বিন্দুতে ওসি রশ্মি এসে মিলিত হলে যে দুইটা কোণ উৎপন্ন হয়, এই দুইটা কোণ হলো সন্নিহিত কোণ এবং এদের সমষ্টি 2 সমকোণ আমাদের প্রমাণ করতে হবে। তাই কি লিখছি? কোণ এ ও সি প্লাস সি ও বি সমান 2 সমকোণ প্রমাণ করতে হবে। এখন আসুন প্রমাণ করব। এখন আরেকটা কাজ করতে হবে, এখানে ও বিন্দুতে আমরা অঙ্কন করব। কি অঙ্কন করব? একটা লম্ব অঙ্কন করলাম, এর নাম কি দিলাম? ওডি লম্ব। তাইলে এখন অঙ্কনের ক্ষেত্রে লিখব ওডি লম্ব অঙ্কন করি। আচ্ছা, কেন এই কাজটা করলাম? এটা আমাদের প্রমাণের স্বার্থে করলাম। তাইলে এখন প্রমাণ করি। কি প্রমাণ করব? এটা সমান 2 সমকোণ। তাহলে এটা আগে লিখে ফেলি, কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি লিখলাম। এখন কোণ এ ও সি কোণটা আমাদের, কোণ এ ও সি আমাদের হলো এইটা। তাহলে এটার মধ্যে কয়টা কোণ আছে? কোণ এ ও ডি প্লাস কোণ ডি ও সি, এই দুইটা কোণ মিলেই তো আমার কোণ এ ও সি। তাহলে এটা লিখে ফেলি এ ও সি এর জায়গায়। কি লিখব? কোণ এ ও ডি প্লাস ডিওসি প্লাস কত লিখব?
যা ছিল সিওবি লিখলাম। এখন কথা হলো এই দুইটা মিলে কি আমাদের এই দুইটার ক্ষেত্রে এই যে কোন এওডি লিখছি, দুইটা না, এই এওডি কোন এওডি, দেখুন কোন এওডি এক সমকোণ, কোন এওডি এক সমকোণ কিনা, অবশ্যই এটা যেহেতু এবি এর উপর লম্ব, সুতরাং কি কোন এওডি এটা কি এক সমকোণ হবে, তাহলে লিখলাম এক সমকোণ। আচ্ছা প্লাস ডিওসি, আচ্ছা কোন ডিওসি এটা না, আচ্ছা প্লাস সিওবি এটা না, তাহলে এই দুইটা মিলেই তো কোন কি ডিওবি, তাহলে আমরা ডিওবি লিখতে পারি। আবার এখানে দেখুন তাহলে ডিওবি কি এই দুইটা মিলে, তাহলে এই দুইটা মিলে কি এক সমকোণ কিনা, অবশ্যই এক সমকোণ, তাহলে লিখব কি কোন ডিওবি সমান এক সমকোণ। তাহলে এখন কি লিখব, এক সমকোণ প্লাস এক সমকোণ সমান দুই সমকোণ কি প্রমাণিত, শেষ। তাহলে এটা সহজ না। এখন এখানে আরেকটা জিনিস লেখা যেতে পারে, এই যে ডিওসি প্লাস সিওবি এখানে সাইড নোটে লিখে দেওয়া যেতে পারে, লিখে এখানে লিখলেও হয় যে কোন ডিওসি প্লাস সিওবি সমান, এই যে কোন ডিওসি প্লাস সিওবি সমান কোন ডিওবি। আশা করছি আপনারা এই উপপাদ্যটি অত্যন্ত সহজভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।